আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। শ্রদ্ধেয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর টি.এ. চৌধুরী, অনারারি চিফ কনসালটেন্ট বারডেম, বাংলাদেশের অন্যতম এবং প্রথিতযশা স্ত্রীরোগ বিশেষজ্ঞ, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত অধ্যাপকবৃন্দ, উপস্থিত সম্মানিত চিকিৎসকবৃন্দ, উপস্থিত আমাদের ইউনিমেড, ইউনিহেলথ এবং বায়োমেড ডায়াগনস্টিক্সের সদস্যবৃন্দ, আমাদের ফাউন্ডেশন মুন্সি আফজাল হোসেন অ্যান্ড সেলিমা খাতুন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কয়েকটা উদ্দেশ্য সামনে রেখে। তার প্রথমত, আমরা আজকে স্বনামধন্য চিকিৎসকবৃন্দ এবং বিশেষ করে প্রফেসর টি.এ. চৌধুরী স্যারের থেকে আমরা কিছু বক্তব্য শুনব যে বাংলাদেশে ক্যান্সার ট্রিটমেন্ট, উইমেন্স হেলথ, এই ব্যাপারে ওনার থেকে আমরা কিছু উপদেশ নিব। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের এই যে ফাউন্ডেশন, যেটা মুন্সি আফজাল হোসেন এবং সেলিমা খাতুন ফাউন্ডেশন, আমার আব্বা আম্মার নামে প্রতিষ্ঠিত, সেই ফাউন্ডেশন আজকে 7ম প্রতিষ্ঠা বার্ষিকী, তো সেটা উদযাপন করা এবং ক্যান্সার ইন উইমেন, তার কনসেপ্ট অ্যান্ড কিওরের উপরে একটা প্রেজেন্টেশন আমার বোন প্রফেসর ডক্টর তাসনিমারা উপস্থাপন করবে, সেটা শোনা। এবং সেই সাথে আমরা বায়োমেড মলিকুলার ডায়াগনস্টিক্সের যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেটা সম্বন্ধে কিছু সম্ভাবনা সম্বন্ধে আপনাদের থেকে কিছু উপদেশ নেওয়া, সেই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা। তা আমরা আজকে আপনাদের সবাই যে উপস্থিতি, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি, যিনার সম্বন্ধে আসলে পরবর্তীতে আমি আর একটু কিছু বলবো ওনার বক্তব্য দেওয়ার আগে, তো ওনার উপস্থিতি আসলে আমাদের খুবই অনুপ্রাণিত করছেন এবং আপনাদের সকলের উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা করছে যে আমরা এই চিকিৎসা বিজ্ঞানের সাথে আমাদের যে সামাজিক যে দায়বদ্ধতা, সেটাকে সামনে নিয়েই কিন্তু আমরা এই ফাউন্ডেশনের কথা চিন্তা করি। এবং এই ফাউন্ডেশনের উদ্যোগ এবং সব কিছুর ব্যাপারে আমার যে ছোট বোন ডক্টর তাসনিমারা, তার একটা আন্তরিক ইচ্ছা এবং উদ্যোগ আছে। সে বিদেশে ছিল, বিদেশ থেকে বাংলাদেশে ফিরে এসে কিছু কাজ করা যায় কিনা সেই সম্বন্ধে যখন কথাবার্তা বলেছে, তখন আমরা বলেছি ফর উইমেন্স হেলথ যদি কোনো কাজ করা হয় ভবিষ্যতে, তখন একটা সম্ভাবনা দেখা গেল যে ক্যান্সার ট্রিটমেন্টে মলিকুলার ডায়াগনস্টিক্সের যে অনেক কাজ হচ্ছে বাংলাদেশে, ভালো কাজ হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম যদি অ্যাডিশনাল কিছু কন্ট্রিবিউট করা যায়, সেই উদ্দেশ্য এই প্রতিষ্ঠানের করা যায় কিনা। তো এর মাঝখানে তো কোভিডের একটা সিচুয়েশন অ্যারাইজ করলো 2020 থেকে, এই বছরও চলছে, তবে একটু কমের দিকে। তো এই সময় আমরা কিন্তু এই বায়োমেড ডায়াগনস্টিক্স থেকে আমরা কোভিড যে আইডেন্টিফিকেশন মানে ডিটেকশনের ব্যাপারে যে উদ্যোগ নেওয়া, প্রথম সারিতে যারা ছিল তাদের ভিতরে বায়োমেড ডায়াগনস্টিক্স একটা, যেখানে আমরা নির্ণয় করা এবং পেশেন্টকে আইডেন্টিফাই করা, সে ব্যাপারে আমরা কন্ট্রিবিউট করেছি। তো ডিজি হেলথ থেকে যেসব প্রতিষ্ঠান প্রথম দিকে স্বীকৃতি লাভ করে তাদের ভিতরে অন্যতম ছিল বায়োমেড ডায়াগনস্টিক্স। তো আমরা সেই সেবাটা দিতে পেরে নিজেরা গর্বিত। বাংলাদেশে যে কোভিড আজকে নিয়ন্ত্রণ আপনাদেরই উদ্যোগে এবং আপনাদের যে নির্দেশনায়, প্রফেসর টি.এ. চৌধুরী স্যারও ইনভলভ ছিলেন, সব ন্যাশনাল কমিটিতে সব জায়গায় মিলে কোভিড একটা থেকে আমরা যে উত্তরণ করতে পেরেছি একটা অত্যন্ত ভালোভাবে, সেটার জন্য আমরা সবাই আপনাদের কাছে কৃতজ্ঞ। তা আমরাও সেই সুবাদে কোভিডের নিয়ন্ত্রণে এবং কোভিড আইডেন্টিফিকেশনে আমরা একটা ইনভলভ থাকতে পেরেছি এই ফাউন্ডেশনের থ্রু দিয়ে এবং বায়োমেড ডায়াগনস্টিক্সের থ্রু দিয়ে। তো আজকে আমরা যেই উদ্দেশ্যে আমরা প্রতিষ্ঠা করেছি আমাদের ফাউন্ডেশন, আমরা বিশ্বাস করি কিছুটা হলেও আমরা এগিয়ে আসতে পেরেছি। তবে এটার সম্ভাবনা আরও আছে। বাংলাদেশের জনগণের কে সেবা দেওয়া, বিশেষ করে যেই সেক্টরটা নেগলেক্টেড সেক্টর, সেখানে যদি আমরা কিছু কন্ট্রিবিউট করতে পারি ফিউচারে, সেটা আমাদের একটা উদ্দেশ্য থাকবে। আমরা গত 3 বছর আগে আমরা মনে হয় এরকম একটা 3টা বার্ষিকীতে আমরা বলেছিলাম যে আমরা এই সেন্টারটাকে একটা উইমেন্স হেলথ সেন্টারে পরিণত করা।
ক্যান্সার নির্ণয় এবং ক্যান্সার ট্রিটমেন্টে ডেফিনেটলি একটা কন্ট্রিবিউশন করবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে বড় বড় প্রতিষ্ঠান যারা অলরেডি ক্যান্সার ট্রিটমেন্টের সাথে ইনভলভড আছে সেখানের সাথে আমরা সক্রিয় সহযোগিতা করে কিভাবে আমাদের প্রতিষ্ঠানকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারি সেই সম্বন্ধে আমরা চিন্তা ভাবনা রাখবো, বিশেষ করে উইমেন্স হেলথ সেন্টারে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার যেটা বলার উদ্দেশ্য যে আমরা আমার ইমিডিয়েট ছোট বোন মিসেস সাবিয়া জেসমিন, আমাদের এই সহসভাপতি, উনিও পরবর্তীতে ধন্যবাদ জ্ঞাপন করবেন। তো ওনার নেতৃত্বে এবং সবারই সক্রিয় সহযোগিতায় আমরা এই মুন্সি আফজাল হোসেন সেলিমা খাতুন ফাউন্ডেশন আমরা এগিয়ে নিয়ে যাব। সেই জন্য আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী, আপনারা আমাদেরকে দোয়া করবেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। আপনাদের সহযোগিতায় আমাদের ভবিষ্যতে পাথেয় হবে যে কিভাবে আমরা দিক নির্দেশনাগুলো দিলে আমরা কিভাবে এগিয়ে যাব সেই সম্বন্ধে। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের যে আজকে ইউনিমেড ইউনিহেলথ গ্রুপ, ফার্মাসিউটিক্যালস আমাদের মূল সেক্টর, অ্যাট দ্য সেম টাইম মেডিকেল ডিভাইস, মেডিকেল হেলথ সম্বন্ধেও আমাদের যথেষ্ট ইনভলভমেন্ট আছে, মেডিকেল ডায়াগনস্টিক্স আমাদের যথেষ্ট ইনভলভমেন্ট আছে। আমরা অর্থোপেডিক্স কেয়ার, ডেন্টাল কেয়ার সব জায়গায় আমাদের একটা উপস্থিতি আছে। সেই সাথে আমরা এই বায়োমেড ডায়াগনস্টিক সেন্টারে যারা আমাদের সদস্যবৃন্দ আছে সবাই আমরা আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। তো আপনারা সবাই মিলেই আমরা আসলে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং প্রতিষ্ঠানের একটা উদ্দেশ্য আমাদের থাকতে হবে, যেটা আমরা মুখে বলবো এবং আন্তরিকভাবে বিশ্বাসও করি, সেটা হলো কিভাবে সেবা দান করা যায়। একটা সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে একটা ইনভলভ হয়ে এবং সাইড বাই সাইড একটা ফিলান্থ্রপিক অ্যাটিটিউড আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, এই দুইটাকে আমরা সমন্বয় করার চেষ্টা করব এই ফাউন্ডেশনের মাধ্যমে। তো আমার বিশ্বাস যে এই ফাউন্ডেশনকে আমরা সবাই মিলে যদি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে দেশের জনগণের জন্য কিছু কাজ করার সুযোগ হবে। আমরা আমাদের দেশের বাড়ি হলো খুলনা, সেখানে পাইকগাছে আমাদের নিজেদের গ্রামের বাড়িতেও আমরা কিছু ডেভেলপমেন্টের চেষ্টা করতেছি। তো সবই একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেটা প্রথম পর্যায়ে আছে। তবে ভবিষ্যতে আমরা এটাকে আরো প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার চেষ্টা করব এবং সেই উদ্দেশ্যেই আজকে আসলে আবার সবাই মিলে একটা প্রত্যয় ব্যক্ত করা এবং আপনাদের উপস্থিতির জন্য আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আমাদের সম্মানিত প্রধান অতিথি, উনি শত ব্যস্ততার মধ্যে এবং আপনারা বিশেষ অতিথিবৃন্দ সবাই আপনাদের ব্যস্ততার মধ্যে যে আজকে এখানে উপস্থিত হতে পেরেছেন তার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।